দুর্গাপুজো আজকের দিনে করতে গেলে একটা বড় বাজেটের দরকার এবং আমরা দেখতে পাই যে এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রত্যেকটি ক্লাবের কাছে। আজকে এমন একটি ক্লাবের সাথে আপনাদেরকে পরিচয় করাবো যারা কোনোদিনই চাঁদাই নেয়নি পুজো করার জন্য। আসুন তারা এই বছর কীভাবে প্রস্তুতি নিচ্ছে এবং কী থিম বানাচ্ছে পুরো বিষয়টা ঘুরে দেখব। এবছরে আমাদের যে থিম, এটার নাম হচ্ছে ফিরে দেখা শৈশব। মানে দেখবেন, ফিরে দেখা শৈশব বলতে আমাদের ছোটোবেলাটা আর কি, মানে আমরা এখন যে বয়সে আছি, আমাদের ছোটোবেলাটায় যে সমস্ত জিনিস নিয়ে আমরা খেলাধুলা করতাম, সেই জিনিসগুলোই মূলত এখানে আমরা উপস্থাপনার মধ্যে রেখেছি। এর একটা কারণ হচ্ছে এখনকার দিনে যেসব বাচ্চা কাচ্চা এরা প্রচণ্ড যান্ত্রিক হয়ে যাচ্ছে আর কি, পড়াশোনার চাপ বা আরও এই সমস্ত এই মোবাইল এইসবের মধ্যে এরা গেম টেম নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এরা আমাদের সময়কার টেকনিক্যালি যেসব খেলনাগুলো এগুলো দেখেনি। মানে ছোটো ছোটো একদম প্রাকৃতিক উপাদানে তৈরি সব খেলনা, যেমন মাটির সরা, তার উপরে একটা চামড়া দিয়ে একটা ডুগডুগি টাইপের বানানো, যেটাকে আমরা টমটম গাড়ি বলি, এইগুলো এরা দেখেইনি। মানে সেইগুলোকেই দেখানোর জন্য এটা করা। আর একটা পুজো প্রাঙ্গণ একটু রঙিন ঝকমকে হবে, এটার জন্যই করা। এখানে প্রচুর জিনিস পাবেন, যেটা হচ্ছে টমটম গাড়ি আছে, একটা সারেঙ্গি টাইপের একটা জিনিস ছিল, দেখবেন আগে বাচ্চারা বা বড়রা সব তখনকার দিনে ছোটরা এটা নিয়ে খেলতো আর কি, সেইটা আছে। তারপরে বাগাডুলি আছে, ঘুড়ি আছে, লাটাই আছে। যে আমরা কখনো এখন অবধি চাঁদা তুলিনি এবং আমাদের এত বছরের মধ্যে কোনোদিনও চাঁদার বইও ছাপা হয়নি, মানে ফ্রম বিগিনিং। এটাই আমাদের বিশেষত্ব ছিল। আমরা ঠিকই করেছিলাম যে চাঁদা ছাড়াই পুজো করব। আর আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন নির্মল কুমার মুখার্জি, তার অবদান সবচেয়ে বেশি, কেন তিনি চেষ্টা করে এখান থেকে ওখান থেকে সেখান থেকে বড় বড় কোম্পানির থেকে কিছু কিছু বিজ্ঞাপন জোগাড় করার চেষ্টা করেও যাচ্ছেন এখন অবধি। যে চিন্তা, যে মানসিকতা ছিল, আজকে তারা অনেক অন্যরকম হয়ে গেছে। সেটার জন্য দায়ী হয়তো আমরা মা বাবারাই। কেন বাচ্চাদেরকে বাংলা পড়তে বলি না, এই যে সহজ পাঠ আমাদের এখানে দেখবেন লাগানো আছে, এই সহজ পাঠ বোধহয় তাদের আর পড়তে লাগে না। আমরা বরঞ্চ যে বাচ্চাটা বাংলার বদলে ইংরেজিটা ভালো বলে তাকে বেশি গুরুত্ব দিই। তার কাছে সেই দুর্গাপুজোর ভ্যালু, সেই এই যে পুরনো শৈশবের খেলাধুলো, যাতে কিন্তু একটা ক্রিয়েটিভিটি ছিল। আমাদের একটা বাচ্চাদের মনে হতো যে এটা কেন হলো, কিভাবে হলো, আরও নতুন কিভাবে হতে পারে, তার জন্য তাদের নিজেদের তৈরি করার যে একটা আকর্ষণ, সেগুলো তো এখন কমে গেছে, একদমই কমে গেছে, মানে নেই। এখানে আমরা সেই সব জিনিসেরই ব্যবহার করেছেন আমাদের শঙ্কর দে, যিনি আমাদের এই থিম দিয়েছেন, করছেন, তিনি সেই সব জিনিসেরই ব্যবহার করেছেন যেগুলো অবসলিট, হারিয়ে যাচ্ছে। সেগুলোকে আমরা আবার কিছুক্ষণের জন্য সেই মা বাবা, সেই বাচ্চাদের কাছে ফিরিয়ে দিতে চাইছি। কালীঘাট শ্রীসংঘ 31 বছর ধরে তারা পুজো করছেন, কিন্তু কোনোদিনও ভাবেনি চাঁদা নেওয়ার কথা বা চাঁদা নিয়ে পুজো করার কথা, এবং তারা কিন্তু প্রত্যেক বছর এইভাবেই এগিয়ে যাচ্ছে। ক্যামেরা অমিতাভের সাথে দেবপম, দেখতে থাকুন এস নিউজ।